নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক আধ্যাত্মিক ভ্রমণে, যেখানে রয়েছে ভূতনাথ বা ভূতেশ্বর মন্দির। তার পাশেই শ্রী শ্রী মা তারা বৈষ্ণব দেবী মন্দির। আর সেই সঙ্গেই এখন চলছে শ্রাবণ মাসের এক বিশেষ মেলা, শ্রাবণী মেলা। শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের জন্য এক বিশাল উৎসবের সময়। এই সময়টা পুরোটাই ভক্তি, পুজো, অর্ঘ্য আর মন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তো চলুন আজ দেখে নিই কিভাবে এখানে পৌঁছাবেন, মন্দিরে কি চলছে, শ্রাবণ মাসে কেমন আবহাওয়া থাকে আর কি কি জিনিস না মিস করলেই নয়। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। আজকের দিনটি হচ্ছে 27শে জুলাই 2025, মানে রোববার, মানে আগামীকালই হচ্ছে সোমবার। তো সোমবারের ঠিক আগের দিনটা এই ভূতনাথ মন্দিরে কিরকম আবহাওয়া বা এই শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরের পরিবেশটা কিরকম সবটুকুই এখানে তুলে ধরেছি আমি ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পাশে থাকুন। তো প্রথমেই বলি এখানে পৌঁছাবেন কি করে। এই ভূতনাথ মন্দির বা ভূতেশ্বর মন্দিরটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। তো এখানে পৌঁছাবার সব থেকে সহজ পথ হলো, আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে লঞ্চে করে আহিরটোলা চলে আসবেন। আহিরটোলা লঞ্চ ঘাট থেকে হাঁটা পথ দূরত্ব মাত্রই। অথবা আপনারা যদি মেট্রো করে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে শোভাবাজার সুতানুটিতে নেমে ওখান থেকে অটো করে নিমতলা ঘাট স্ট্রিট হয়ে অথবা আহিরটোলা হয়ে আপনারা সহজেই ভূতনাথ মন্দিরে পৌঁছে যাবেন। এছাড়াও শহরের যে কোনো প্রান্ত থেকেই আপনারা খুব সহজেই বাসে করে এখানে পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরটি নিমতলা শ্মশানের ঠিক পাশেই অবস্থিত। শ্রাবণ মাসে এই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে হাজার হাজার ভক্তে। অনেকেই গঙ্গা জল কাঁধে করে কাঁবর যাত্রা করে এসে শিবলিঙ্গে জল ঢালেন। আর এখানে এইভাবে চারিপাশে বেশ শ্রাবণী মেলা বসেছে। চারিদিকে এই দুপাশেই এইভাবে সারি সারি দোকানপাট বসেছে। বাচ্চাদের খেলনা থেকে নানান ধরনের জিনিসপত্রের এখানে দোকানপাট বসেছে। এছাড়াও এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই বাঁক তৈরির জন্য তো সামগ্রী লাগবেই। তো সেই সব সামগ্রীও এখানে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। অনেকেই এখান থেকে নদী থেকে গঙ্গার জল নিয়ে যান এই কন্টেনার গুলিতে ভরে। বাড়িতে পুজোর জন্য তো লাগেই। এই দেখুন এইসব দোকানগুলিতে কন্টেনার, তারপরে বাঁক তৈরির সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা এখানে শিবের ডুগডুগি বা ডমরু, বিভিন্ন রকমের রুদ্রাক্ষর মালা, পুজোর সামগ্রী সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই এই পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে আপনারা এখানে নিজ হাতে এসে পুজো দিতে পারবেন, আরতি করতে পারবেন। অনেকেই এখানে মন্দিরের বাইরে থেকেই এইভাবে কর্পূর জ্বালিয়ে আরতি করছেন নিজে থেকেই। এবার বলে রাখি এই মন্দিরের সময়সূচি। এই মন্দিরের সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে যদি আপনারা এসে নিজে থেকে পুজো দিতে চান তো দিতে পারবেন। এছাড়াও এখানে বিশেষ দিনগুলিতে রুদ্রাভিষেক আর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়ে থাকে। এখানে প্রতিদিনই সকাল বিকেল মহা আরতি হয়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা, ভাঙের পাতা দিয়ে ভক্তরা পুজো করেন। মন্ত্র উচ্চারণে মুখরিত হয় চারিপাশ। এখানে প্রতি সোমবারই রুদ্রাভিষেক হয়। তো আপনারা যদি এই শ্রাবণ মাসে সোমবারে এসে থাকেন তাহলে এই রুদ্রাভিষেক নিজে চোখে দেখতে পাবেন।
এখানে এইভাবে বাইরেতেই দোকানগুলিতে পুজোর ডালা ও দুধ পাওয়া যাচ্ছে। এই ডালাগুলি 51 টাকা থেকে শুরু। তার সাথে আপনারা মিষ্টি, পেড়া, লাড্ডুও নিতে পারেন প্রসাদের জন্য। আর এই দুধের ঘটিগুলি 30 টাকা করে। এখানে এই মাসে অনেকেই মানত করে আসেন, বিশেষ করে সন্তান লাভ, রোগ মুক্তি বা মানসিক শান্তির জন্য। আর এখানে শুধু পুজোই নয়, শ্রাবণ মাসে হয় শ্রাবণী মেলা, যা ভক্তি আর উৎসবের মেলবন্ধন। ভূতেশ্বর মন্দির বা ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে এক অসাধারণ শক্তিপীঠ, শ্রী শ্রী মা তারা বৈষ্ণব দেবী মন্দির। এই মন্দিরটি অনেকটি নতুন হলেও এখানে মা তারা, মা লক্ষ্মী এবং বৈষ্ণব দেবীর মিলিত শক্তির পুজো হয়। এই মন্দিরটি একদম রেল লাইনের পাশেই অবস্থিত। এই হচ্ছে মূল মন্দিরটি। এই রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন এখনো চলাচল করে। বলতে বলতে ট্রেন চলেও এসেছে। আর যেই ট্রেন আসার সময় হলো, সঙ্গে সঙ্গে দুজন স্বেচ্ছাসেবী নিজে থেকেই দড়ি দিয়ে এইভাবে পথ আটকে দিলেন, যাতে কেউ ট্রেন চলাকালীন পারাপার না করতে পারে। তো এই হচ্ছে ট্রেন লাইন আর এই হচ্ছে মন্দির। দেখতেই পাচ্ছেন কতটুকুই বা দূরত্ব দুটোর মধ্যে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে মা তারার মূর্তি অপূর্বভাবে অলংকৃত। প্রতিদিন এখানে নারিকেল, লাল ফুল, চন্দন আর মিষ্টি অর্ঘ্য দেওয়া হয়। যারা মানসিক শান্তি, আর্থিক উন্নতি বা সাধনার জন্য আসেন, তাদের জন্য এই স্থান খুবই উপযোগী। এখানে মা তারার পাশাপাশি শিবলিঙ্গও রয়েছে, যেখানে ভক্তরা নিজ হাতেই বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারেন। এই মন্দিরটিতে বিশেষ করে মহালয়া, নবরাত্রি আর কালী পুজোর সময় খুব ভিড় হয়। বৈষ্ণব দেবীর মন্দির হলেও এখানে শক্তির পুজো খুব গভীরভাবে করা হয়। আর ঠিক বাবার পাশেই রয়েছেন শ্রী শ্রী বৈষ্ণব দেবী। এই হচ্ছে বৈষ্ণব দেবীর বিগ্রহটি। বৈষ্ণব দেবীর মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। এই মন্দিরটির ভিতরেও একটি অপূর্ব মা শীতলার বিগ্রহ রয়েছে। এখানেও আপনারা এসে পুজো দিতে পারেন। তো চলুন এইবার আমরা মূল কেন্দ্রবিন্দুতে যাই, মানে ভূতনাথ বা ভূতেশ্বর মন্দিরে। ভূত শব্দ শুনে অনেকে ভয় পেতে পারেন, কিন্তু এখানে ভূতনাথ মানে হলো ভূতদের অধিপতি, অর্থাৎ মহাদেব শিব। বিশ্বাস অনুযায়ী শিব এখানে রক্ষাকর্তা রূপে বিরাজমান। যারা বিভিন্ন বাধা, অশুভ শক্তি বা ভয় কাটাতে চান, তারা এখানে মানত করে আসেন। শিবলিঙ্গটি প্রাকৃতিক ও বহু পুরনো বলে মানা হয়। প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় শঙ্খ, ঘণ্টা, ধূপধুনো ও আরতির সময় সারা চত্বর যেন কম্পমান হয়ে ওঠে। ভক্তরা দুধ, জল, বেলপাতা, ধুতুরা দিয়ে শিবের পুজো করেন।
তো ভূতেশ্বর মন্দির বা ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে হাঁটা পথ দূরত্ব মাত্রই আদি ভূতনাথ মন্দির। এখানেও আপনারা চাইলে এসে পুজো দিতে পারেন। এখানেও বেশ কয়েকটি শিবলিঙ্গ রয়েছে। এখানেও ভক্তরা নিজ হাতে এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে থাকেন। তারই ঠিক পাশে রয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির। এই মন্দিরটিতেও মা কালীর একটি বিগ্রহ রয়েছে। এখানেও চাইলে আপনারা এসে পুজো দিতে পারেন। তো এই ছিল আজকের বিশেষ আধ্যাত্মিক যাত্রা, শ্রাবণ মাসে ভূতনাথ মন্দির ও মা তারা বৈষ্ণব দেবীর দর্শন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এমন আরো আধ্যাত্মিক ও ভ্রমণ ভিডিওর জন্য। কমেন্ট করতে ভুলবেন না আপনি কখনো এই মন্দিরে গেছেন কিনা। পরের ভিডিওতে দেখা হবে এক অন্য জায়গার নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।